আজকে সন্ধ্যাবেলা দেখছি আকাশে কত মেঘ ধরেছে। কি জানি রাতের দিকে বৃষ্টি হয় নাকি। যাকগে। হ্যালো এভরিওয়ান, আমি টিচার মা, তোমাদের সকলকে স্বাগত আমার এই ব্লগে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। হ্যাঁ, একটু দোকানে চলে গেলাম। দোকানে যেয়ে কিছুটা বাজার করে এসেছিলাম। তারপরে ঘরে এসে 1 কাপ চা বসালাম নিজের জন্যে। আজ আকাশটা যেমন কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বৃষ্টি হবে নাকি কি জানি। আজকে আমার মনও ভালো নেই। মনে হচ্ছে আমি এই যে ভিডিওর কাজটা শুরু করলাম, ধীরে ধীরে নিজেই ডিমোটিভেট হয়ে যাচ্ছি। সব সময় বা রোজের আমি ভিডিও আপলোড করতে পারছি না। জানি না কতটা পারবো, কিন্তু চেষ্টা করব। যাকগে, এদিকে আমি আমার চা করে বসে পড়েছিলাম। ভাবছিলাম রাতে কি রান্না করব। দোকানে গেলাম, কিছুটা ছাঁচের প্যাকেট এনেছিলাম আর কিছু বাজার করে এনেছিলাম। সেগুলি তোমাদের দিকে আর দেখালাম না, শুধু বিস্কুট, ছাঁচ এগুলি এনেছিলাম। হ্যাঁ, আজকে আমি বানাবো গুজরাটি স্টাইলের কারি। হ্যাঁ, এই কারিটা আমাকে এখানকার লোকই শিখিয়েছে। হ্যাঁ, এখানে একটা বউ থাকে, সে আমাকে এই কারিটি করাতে শিখিয়েছিল। হ্যাঁ, ওরা এই কারিটা মাঝে মধ্যেই খায়, কিন্তু আমরা বাঙালিরা এগুলি জিনিস বেশি খেতে পছন্দ করিনি। কিন্তু তাদের ঘরে একদিন খেয়ে আমার বেশ ভালো লেগেছিল, তাই আজকে আমিও ট্রাই করতে চাই। হ্যাঁ, জানো, ওই দোকান থেকে 10 টাকা করে প্যাকেটে গোলাপ জামুনের প্যাকেট পাওয়া যাচ্ছিল। আমিও 2 প্যাকেট কিনে এনেছি। জানি না কেমন হবে, কিন্তু একদিন ওরও রেসিপি তোমাদের সাথে ট্রাই করব। কড়ি বানাতে সবার প্রথমে তেল দিয়ে কালো সর্ষে কিছুটা কড়াইয়ে দিয়ে, তারপরে কাঁচা লঙ্কা আর রসুন। হ্যাঁ, গুজরাটিরা যারা নিরামিষভাবে তৈরি করে তারা রসুন দেয় না, কিন্তু রসুন দিলে এই কড়িতে বেশ ভালো ফ্লেভার আসে আর খেতেও খুব স্বাদ লাগে। হ্যাঁ, এই মশলাটায় ধনে জিরে গুঁড়ে যাবে না, শুধু লঙ্কা, হলুদ আর নুন। আমি যে হামালদিস্তায় রসুন থেঁচেছিলাম, সেই হামালদিস্তাতেই মশলাটাকে গুলে নিয়েছিলাম। এই গুলিয়ে তেলে দিলে, এই মশলাকে এরকমভাবে দিলে একটা আলাদাই সেন্ট আসে। ডাইরেক্ট তেলে দিলে মশলাটা পুড়ে যাবে, তাই এই মশলায় যখনই কড়ি বানাতে হলে তখনই এভাবে মশলা দিলে খুব ভালো সেন্ট আসে। এবার ঘোল আর তোমার ওই বেসন, যেটা তুমি ছাঁচের সাথে মিক্স করেছিলে, সেটাই মিক্স করে কড়াইয়ে দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, কড়িতে সব সময় তোমাকে নাড়াতে হবে, না হলে ছাঁচ ফেটে যাবে, যেটা খেতে ভালো লাগেনি। দেখছো আমার কড়িটি একটু হয়ে এসছে, বেশ ফুটছে। জানো, এই কড়িতে অনেকে আবার ভাজিয়া দেয়। হ্যাঁ, পেঁয়াজের ভাজিয়া বা যাই ভাজিয়া, বাট আমি করিনি। রান্না টান্না করে মাম্মামকে নিয়ে কিছুক্ষণ নিচে গেলাম। হ্যাঁ, দেখো মাম্মাম খুব সুন্দর এনজয় করছে। ওর সাথে কিছুটা সেলফি করে ঘরে চলে এলাম রাতে করি আর ভাত খেতে। দেখি কেমন লাগে। আমি তো খেয়েছি, আমার ভালোই লাগে। এবারে আজকেও দেখছি সত্যি খুবই ভালো লাগছিল। তোমরাও একবার এই কড়ির রেসিপিটা ট্রাই করতে পারো। চলো এবার সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই, গুড নাইট, গুড নাইট।